আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব তাজবিদের দ্বিতীয় পর্ব, যেটা কোরআন শরীফ সহি শুদ্ধ করে শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এই যে গোল, একটা গোল বৃত্তাকারের উপর একটা দেখতে পাচ্ছেন দাগ, বাঁকা দাগ, এটা হচ্ছে এক জবর। এই যে নিচে একটি দাগ, সেটা হচ্ছে এক জের। এই যে উপরে গোল মাথা, এটা একটা পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তার আগে একটা বিষয় জেনে নেই। জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয়। আকার। আরবিতে জবর বাংলায় আকারের মতো হয়। জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয়। জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয়। পেশের উচ্চারণ বাংলায় রসুকারের মতো হয়। এগুলো আমাদের মনে রাখলে আমাদের পড়া সহজ হবে। যেমন বা জবর বা জের বি, বা পেশবু। এই যে বায়ের উপরে জবর, বায়ের নিচে জের, বায়ের উপর পেশ, এটা হচ্ছে হরকত। জবর জের পেশ। এক জবর এক জের এক পেশ আছে এখানে, এটা হরকত। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা জবর বয়কার বা জের বি, বয়ের শিকার বি, বা পেশেবু, বয়ের শিকার বু। তাহলে জবরের উচ্চারণ বাংলায় আকার, জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো, পেশের উচ্চারণ বাংলায় রসুকারের মতো হবে। তাহলে এই তিনটি অক্ষর বা হরফ দিয়ে যদি আমরা হরকত শিখতে পারি, বাকি যে হরফগুলো রয়েছে সবগুলো দিয়ে পারবো। বা এর জায়গায় এবার তা বসান, নিজে নিজে বসান। তা জবর তা জের তি, তা পেশ তু। তারপর সা বসাই, সা জবর সা জের সি, সা পেশ সু। জিম জবর জিম জের জি, জিম পেশ জু। এইভাবে সবগুলো হরফ এখানে বসিয়ে একা একা প্র্যাকটিস করতে থাকুন। ধৈর্যের সাথে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফ শুদ্ধভাবে শিখতে পারবেন। এরপর আমরা শিখব তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তার আগে বিষয়টা জেনে নেই। দুই জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয় এবং শেষে একটা দন্ত ন যুক্ত হবে। দুই জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো হয় এবং শেষে একটা দন্ত ন বা ন যুক্ত হবে। দুই পেশের উচ্চারণ বাংলায় রসুকারের মতো হয় এবং শেষে একটা ন যুক্ত হবে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা দেখি এই দুই জবর। এই যে হামজার উপরে দুটি দাগ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে দুই জবর। এই যে এটা হচ্ছে দুই জবর, এই হামজার নিচে হচ্ছে দুই জের, এই হামজার উপরে এটা দুইটা পেশ। এবার আমরা পড়ি হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন, ইন, উন। দেখেন দুই জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো, ঠিক আছে, কিন্তু শেষে একটা ন হয়েছে। দুই জেরের উচ্চারণ বাংলায় রসিকারের মতো, শেষে একটা ন হয়েছে। দুই পেশের উচ্চারণ বাংলায় রসুকারের মতো, সেটাও তার সাথেও একটা ন যুক্ত হয়েছে। এইভাবে অন্য অন্য যে অক্ষরগুলো রয়েছে, হরফগুলো রয়েছে, সেগুলোর সাথে তানবিন বসিয়ে এরকমভাবে প্র্যাকটিস করতে পারেন। হামজার জায়গায় অন্য হরফ যেমন বা, তা, সা, জিম, হা, জাস ইত্যাদি সবগুলো হরফ বসিয়ে প্র্যাকটিস করতে পারেন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। এবার এটার বদলে বা বসাই, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। এইভাবে আমরা তানবিনগুলো প্র্যাকটিস করতে থাকি। ধৈর্য হারালে চলবে না, প্র্যাকটিস করতে থাকি ইনশাআল্লাহ। এবার আমরা জজম শিখব। জজম। জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত। এই যে তায়ের উপরে একটি বাঁকা দাগ, কমার মতো, সেটা হচ্ছে জজম। এই জজম যে হরফের উপরে বা অক্ষরের উপরে থাকবে, এই জজমওয়ালা হরফ ডান দিকের, এই জজমওয়ালা হরফের ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হবে। ডান দিকে যে হরকত থাকবে সেই হরকতের সাথে জজমওয়ালা হরফ পড়তে হয়। হামজা তা জবর আত, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, হামজা তা পেশ উত,
আত, ইত, উত যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন আত, ইত, উত এগুলো হচ্ছে যজম। এখন এই তা এর জায়গায় অন্য হরফ বসিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তার জায়গায় সা বসান, জিম, সিন, সদ, দদ, দাল বিভিন্ন হরফ বসিয়ে প্র্যাকটিস করুন, যজম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন আত, ইত, উত। এবার আমরা তাসদিদ শিখব। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। যেমন এই যে দালের উপরে একটা 3 দাঁত, ছোট ছোট 3টা দাঁত, এটা হচ্ছে তাসদিদ। ছোট ছোট এই যে 3 দাঁতের উপরে হচ্ছে একটা জবর, আবার এই যে আলিফের উপর একটা জবর। হ্যাঁ, তো এই ছোট ছোট 3টা দাঁত সেটা হচ্ছে তাসদিদ। এই তাসদিদ যে হরফের উপরে থাকে সেটা দুইবার পড়তে হয়। মানে এখানে যুক্ত বর্ণ আছে আর কি, অক্ষরটা দুইবার, একটা অক্ষর দুইবার পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ। আলিফের উপরে হরকত হইলে এটা হামজা হয়ে যায়, মনে রাখতে হবে। আলিফের উপরে মানে আলিফের মধ্যে হরকত হইলে সেটা হামজা হয়ে যায়। তাহলে কি পড়ব? হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদা। হামজা দাল জবর আদ, দাল জের দি, আদি। হামজা দাল জবর আদ, দাল জের দি, আদি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদু। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদু। আদা, আদি, আদু, আদা, আদি, আদু। মনে রাখবেন, এই যে তাসদিদ যে হরফের উপর থাকে সেই হরফটি দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের সাথে, নিজের হরকতের সাথে। যে কোনো হরফের উপর আপনার এরকম তাসদিদ বসিয়ে প্র্যাকটিস করতে থাকুন। তাসদিদ সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তীতে আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হব। তার আগে আপনারা এই প্রথম পর্ব যারা দেখেননি সেটা দেখে আসতে পারেন, সেটা দেখে আসুন। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব কমপ্লিট হয়ে গেলে তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।